এখন বাজে ভোর ৩টে। ঘুমিয়েছিলাম তো পায়ের তলায় না কেমন যেন নড়াচড়া করছে। তো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ভূমিকম্প এসেছে, অনেকক্ষণ ধরে নড়াচড়া করছে। তো ভাবছি না উঠে দেখি তো, আর উঠে দেখে তো মাথা খারাপ হয়ে গেছে। দেখো, ইঁদুর পুরো জাজিমটা কেটে দিয়েছে। শুধু তা না, বাচ্চাও করে নিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখেছো কেমন অত্যাচার করছে ঘরটার ভিতরে। একবার ঠাকুরের কাপড় নিয়ে চলে যাচ্ছে, তো আবার এদিকে দেখো জাজিমটা পুরো কেটে দিয়েছে। তো বন্ধুরা, আজ সারাটা রাত ইঁদুরের বাচ্চা নিয়ে শুয়েছিলাম, জানো তো কি করব বলো। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে মাকে বলেছি, তো মাই তো সব বিছানার আর কি বের করে দিয়েছে। আর জাজিমটা মানে যে সাইডটা আর কি কেটেছে ওই সাইডটা এই সাইডে আর কি দিয়েছে। তো এই তো ভালো করে আর কি মানে ঢেকে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। বাসি কাজকর্ম করে এই তো স্নানও করে নিয়েছি, চলে আসলাম পুজো দিতে। এখন ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জানো আজ কটা দিন লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে গো। জানো তো এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু আমি ছাতা নিয়ে ভয়েস ওভার দিচ্ছি। তোমরা হয়তো একটু একটু আওয়াজ শুনতে পাচ্ছ। কি করব বলো, তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতে হবে, তাই না? তার জন্য আর কি মানে ছাতা নিয়ে হলো মানে ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা আপলোড করছি। তো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো। তো যাই হোক বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার সোনাকে দেখো টিভি দেখবে, টিভির নেশা হয়ে গেছে ওর, তো মোটু পাতলু দেখছে। তো যাই হোক বন্ধুরা, দিদিভাই এদিকে রুটি আলুর তরকারি আর চা করে রেখেছে আমার জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য মানে করে রেখেছে। তো কাল তো তোমাদেরকে বলেছি সব কিছু বাড়ন্ত হয়ে আছে। তো সকালবেলা তোমাদের দাদাভাই ফোন করে বলছে খেতে আসবো, খাওয়া নিয়ে যাব। তো আমি ওকে বলেছি আর কি ঘরে তো কিছু নেই, কি খেয়ে যাবে, কি নিয়ে যাবে। তো আমাকে বলছে কিছু একটা বানিয়ে নাও। তো আমি কি বানাবো বলো, কিছুই নেই, আলুও নেই, কিছু নেই। তো আমি কি বানাবো বলো, আর খারাপও লাগে তাই না, কাজ করবে না খেয়ে কি কাজ করবে। তো মা আবার দোকানে গিয়ে আটা আর আলু নিয়ে এসেছে। তো এই তো রাতের ভাত আছে, তো ভাতটা খেয়ে যাবে। আর এখন দিদিভাই রুটি করেছে, আলুর তরকারি করেছে, তো এই তো এটা নিয়ে যাবে। তো তোমাদের দাদাভাই আবার কাজের থেকে আসার সময় 5টা ডিম আর আলু নিয়ে এসেছে। তো আমাকে বলছে এখন ডিম একটা অমলেট করে দাও, আরেকটা অমলেট করে দাও, রুটির সাথে নিয়ে যাব। তো এই তো 2টো ডিম অমলেট করে দিয়েছি, এখন একটা ওকে ভাতের সঙ্গে দিয়েছি, আরেকটা এই তো রুটির সঙ্গে দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আমারও খুব জোরে খিদে পেয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে। তো এই তো এখন আমি খাবো। খেতে বসেছি, চলে আসলো বৃষ্টি। মা গিয়েছে কন্ট্রোলের চাউল আনতে, দিদিভাই গিয়েছে টিউশন পড়াতে, সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর কি, মা ঘুম পাড়িয়ে গিয়েছে কন্ট্রোলের চাউল আনতে। তো হালকা হালকা পড়ছিল বৃষ্টি, তো ভাবছিলাম নেব না থাকবে, মানে সেটাই ভাবছিলাম। তো কাপড়গুলো নিয়ে এসেছি, তো এই তো এখন খেতে বসেছি। বন্ধুরা আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, জোরে বৃষ্টি চলে এসেছে গো। তো জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, তো প্লিজ মানিয়ে নিও। তো দেখো এদিকে আবার উঠে গেল রোদ, আবারও কাপড়গুলো মেলে দিয়েছি, মানে করছি জানো তো। আজ কটা দিন একবার কাপড় আনছি ঘরে, একবার মানে মেলছি, মানে এই অবস্থা। তো যাই হোক, আজ হলো বুধবার। তো মা তো চলে এসেছে। আমার তো মনে হয় দুর্গাপুজো অবধি বৃষ্টি থাকবে, মানে যেভাবে এখন বৃষ্টি মানে লাগাতার হচ্ছে, মনে তো হচ্ছে পুজো অবধি থাকবে। তো যাই হোক, কিছু করার নেই, যেটা হবে সেটা তো হবেই, তাই না? তো এই তো দুপুরে রান্না করতে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, ভোরবেলা কারেন্ট গিয়েছে, তো মাত্র কারেন্ট এসেছে। তো জানো তো একবার ফোন চার্জে দিচ্ছি আর একবার ভিডিও করছি, মানে করছি। তো প্রতিদিন আমি রাতে শোয়ার সময় মানে ফোন চার্জ দিই। তো কাল না দিইনি, কারণ তোমাদের দাদাভাই ভোর 5টায় কাজে যায়। তো ভেবেছি না, ও যখন উঠবে তখন বলবো যে ফোনটা চার্জে দিতে আর কি।
কিন্তু কারেন্টটাই চলে গেল। তো যাই হোক, এদিকে মা কন্ট্রোলের থেকে চলে এসেছে চাউল নিয়ে। তো এই তো আমার রান্নাও হয়ে গেছে, এখন বাটাটা করলে বাস হয়ে যাবে। তো এই তো বন্ধুরা রান্না হয়ে গেছে। দেখো, কাঁচা কলা, আলু, কুমড়োর ডোগা, ডালের বড়া দিয়ে তরকারি করেছি, আর কুমড়ো পাতা বাটা করেছি, আর হলো এই তো আলু দিয়ে ডিম কারি। জীবনে প্রথম করলাম আলু দিয়ে ডিম কারি, খেতে কিন্তু ভালোই হয়েছে। আগে তো খেয়েছি, এখন ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি, তোমরাও ট্রাই করতে পারো। তো কুমড়োর ডোগা দিয়েছে মামি। তো ঘরে কিছু নেই করে 3 পদ রান্না করে নিলাম। তো সব কিছুই মানে ভালোই হয়েছে খেতে। তো যাই হোক, দিদা এসেছে, তো দিদাকে বলছি ভাত খেয়ে যেও, কাঁচা কলা দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি করেছি। তো দিদা বলছে ঝাল কেমন দিয়েছো? আমি বলছি না ঝাল দিইনি, কারণ আমার সোনাকেও খাওয়াবো, তো তার জন্য ঝালটা কম দিয়েছি। তো এই তো দিদাকে এখন ভাতটা দিয়ে দিচ্ছি, আমরা এখন খাবো না, পরে খাবো। জানো তো আমার দিদা না অনেকগুলো ভাত খায়, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো ভাত খায়। এই যে দেখো, এই যে ভাতগুলো দিয়েছি না, এখান থেকে কিন্তু একটু কমিয়ে নিয়েছে, জানো এত মানে ভাত খায়। তো এই তো দিদা এখন ভাত খেয়ে নিচ্ছে। আর জানো মানে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে। এই যে দেখো, এমন করলে কেমন করে ভিডিও করি বলো তো? রোজ দিন ভাবি বিকেলবেলা একটু শর্ট ভিডিও করব, কিন্তু করা হয় না গো। এখনও পর্যন্ত বৃষ্টি কমছে না। তো তোমাদের দাদাভাই কাজের থেকে চলে এসেছে, বৃষ্টির জন্য কাজ বন্ধ হয়ে গেছে। তো বলছে ভাত খাবে, তো ভাত বেশি নেই, একটু আছে। তো আমি বলছি তুমি স্নান করতে করতে আমার ভাত হয়ে যাবে। তো এই তো এখন একটু ভাত বসিয়ে দেব, আর তরকারি তো আছে। তো চলো ভাতটা বানিয়ে তোমাদের দাদাভাইকে ভাতটা দিয়ে দিই। তো বন্ধুরা তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে চলে এসেছি। মাংকি মামা চলে এসেছে। তো এখন টাইম হচ্ছে 3:45 বাজে। সোনা ঘুমোচ্ছে। এতক্ষণ ভয়েস ওভার দিতে পারছিলাম না, বৃষ্টি পড়ছিল। তো এখন একটু কমেছে, তাও হালকা হালকা পড়ছে। তো ভাবছি না ভয়েস ওভারটা দিয়ে দিই। এখন যদি আবার ভয়েস ওভার না দিই তাহলে আজ ভিডিও আপলোড করতে পারবো না। মেঘে ডাকছে, আজ সারা রাত মনে হচ্ছে বৃষ্টি হবে। ভয়েস ওভার দিতে পারবো কি না জানি না। মাংকি মামাও চলে এসেছে। তো চলো ফটাফট ভয়েস ওভার দিয়ে দিই, আবার জোরে বৃষ্টি আসলে হবে না। পুরো মেঘলা করে নিয়েছে দেখো। চলো আসছি। তো বন্ধুরা ভয়েস ওভার দেওয়া হলো না গো, বলেছিলাম না মাংকি মামা এসেছে, অনেকগুলো চলে এসেছে। একটু ভয়েস ওভার দিয়েছি, অনেকগুলো চলে এসেছে, আর বৃষ্টিও চলে এসেছে গো। আর দেখো আমার সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, মানে 3টি প্রবলেম একসাথে হয়ে গেছে। এখন আর ভয়েস ওভার দেওয়া হবে না, কি আর করব, কিছু করার নেই। তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর ভয়েস ওভারও দেওয়া হয়ে গেছে। একটু বৃষ্টি কমেছে, অনেক কষ্টে ভয়েস ওভারটা দিয়েছি। তো যাই হোক, আমি তো ভেবেছি ভিডিওটা পোস্ট করতে পারবো না, তো মানে অনেক কষ্টে করেছি। তো এদিকে তোমাদের দাদাভাই রেশন নিয়ে এসেছে, আর সবজি বাজার আজ করেনি, বলছে কাল করবে। ওর নাকি ভালো লাগছে না, তার জন্য আর কি সবজি বাজারের দিকে ঢুকেনি। রেশন আর চিকেন নিয়ে চলে এসেছে। তো এই তো এখন চিকেন রান্না করব, আর দুপুরের ডালের বড়ার তরকারি আছে। রাতের খাবার আমাদের এটা দিয়ে হবে। জানো এতক্ষণ কারেন্ট ছিল না, তো এই মাত্র কারেন্ট আসলো, ফটাফট মশলাটা করেছি। আমি তো ভেবেছিলাম হয়তো শিলনোড়ায় বাটাবাটি করতে হবে, কিন্তু না, কারেন্টটা চলে এসেছে। জানো বন্ধুরা জোরে বৃষ্টি এসেছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো কি করব বলো, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।